হে গাইস, আমি আজকে কথা বলবো 2024 লঞ্চ হয়েছে ল্যাকমি গ্লাইকোলিক অ্যাসিডের সমস্ত প্রোডাক্ট আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। আজকে আমি তোমাদের সাথে ল্যাকমি গ্লাইকোলিক অ্যাসিড ইলুমিনেট ফেস সিরাম সম্পর্কে নন স্পন্সর রিভিউ শেয়ার করবো। কেমন হবে এই সিরামটি, কারা বা ইউজ করতে পারবে, কীরকম প্রাইস আছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। সো গাইস, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে করে আসে এই ল্যাকমি গ্লাইকোলিক যে ইলুমিনেট ফেস সিরামটি রয়েছে। এটার মধ্যে 1% হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড আছে। আর হ্যাঁ, তোমরা চাইলে ল্যাকমি গ্লাইকোলিক অ্যাসিডের হচ্ছে পুরো রেঞ্জটা পারচেস করতে পারবে। এর মধ্যে ফেস ওয়াশ, ক্রিম, সিরাম সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যে ফেস সিরামটি রয়েছে এর মধ্যে 1% গ্লাইকোলিক অ্যাসিড যেটা আছে, এটার মেন কাজ হচ্ছে আমাদের ত্বককে গভীরে গিয়ে আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে, স্কিনকে অনেক বেশি শাইন এবং স্কিনকে পলিশ করতে হেল্প করে। এক কথা মানে আমাদের স্কিনকে অনেক বেশি মসৃণ করে তুলবে, স্কিনটা অনেক বেশি ঝাঁ চকচকে হয়ে যাবে। শুধু তাই নয়, গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনকে অনেক বেশি এক্সফোলিয়েট করবে, যার ফলে কী হবে, আমাদের উপরিভাগে যে সমস্ত পুরনো ট্যান, তারপর হচ্ছে লেয়ার পড়ে যায়, মৃতকোষ থাকে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে ত্বকটা অনেক বেশি স্মুথ একটা লুক আসবে। এক কথায় এই ফেস সিরামটা আমাদের ত্বকে অনেক বেশি স্যাটিন একটা লুক দেবে, সিল্কি স্যাটিন লুক আসবে। যদি এই প্রোডাক্টের আমি ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে বলি তাহলে আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই পজ করে চেক করে নিতে পারো। যদি তোমরা স্যাটিসফাই হও তারপরে পারচেস করবে। তবে একটা কথা বলে দিতে পারি, এটার মধ্যে কোনো প্রকার প্যারাবেন, সিলিকন নেই, মানে ক্ষতিকারক কেমিক্যাল নেই। এটা যে একটা হার্বাল প্রোডাক্ট, মানে আয়ুর্বেদিক সমস্ত জড়িবুটিতে তৈরি, সেটাও বলা যাবে না, কারণ এটা কেমিক্যালে ভরপুর, কিন্তু প্যারাবেন। এই প্রোডাক্টটি দুটো সাইজে এখন অ্যাভেলেবেল আছে, যেহেতু নতুন একটি প্রোডাক্ট, একটা বড় একটা ছোট। তো যেটা 50 ml প্রোডাক্ট কোয়ান্টিটি করে আসে, এটার প্রাইস তোমাদের 399 টাকা পড়ে যাবে। নাইকা এবং অ্যামাজনে তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। যেহেতু এখন নাইকাতে পিঙ্ক লাভ সেল চলছে ল্যাকমি, তো সেখান থেকে তোমরা কিন্তু মাত্র 250 টাকার মধ্যে এই সিরামটা পারচেস করতে পারবে। এই যে ফেস সিরামটা আছে এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিডের পরিমাণ খুবই সামান্য আছে, 1%, মানে বুঝতে পারছো কতখানি কম আছে। তোমরা চাইলে এটা দিনের বেলা অবশ্যই ব্যবহার করতে পারো, কিন্তু আমি যদি তোমাদের পার্সোনালি বলি তাহলে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা রাত্রেবেলায় ইউজ করো। কেননা যেহেতু গ্লাইকোলিক অ্যাসিড আছে, আর গ্লাইকোলিক অ্যাসিড কোথাও না কোথাও কিন্তু আমাদের ত্বককে সেন্সিটিভ করে দেয়। তো সেক্ষেত্রে সব থেকে বেস্ট হয় যদি তোমরা নাইট টাইমে এটা ইউজ করতে পারো। চাইলে দিনের বেলাও ইউজ করে দেখতে পারো, যেহেতু খুবই সামান্য আছে গ্লাইকোলিক অ্যাসিড। তো প্যাকেজিং তোমরা দেখে নিলে, একটা রেড কালারের কাচের কন্টেনারে করে আসে, একটা ড্রপার সাইজ বোতলে করে আসে, যেটা দেখতে ভীষণই লাক্সারিয়াস এবং কিউট ছোট্ট একটি প্যাকেজিং। তো এটার যদি আমি কনসিস্টেন্সি আর ফর্মুলা বলি, খুবই লাইট ওয়েট ওয়াটার বেস একটা ফর্মুলা বলা যায়। এত হালকা, স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় ফেসে। আর এই প্রোডাক্টটি খুবই সামান্য পরিমাণে ইউজ করতে হয়, এক থেকে দুটো ড্রপ নিলেই কিন্তু ফেসের জন্য সাফিসিয়েন্ট হয়ে যায়। অনেক বেশি স্প্রেড হয়, একটুখানি প্রোডাক্ট নিয়ে ওটাকে যদি তোমরা ভালোভাবে ছড়াতে পারো, অনেক বেশি ছড়িয়ে যায় এই প্রোডাক্টটি। সুতরাং খুবই সামান্য প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে। আর যদি এটা ফ্রেগ্রেন্স সম্পর্কে বলি, ল্যাকমি যে সমস্ত প্রোডাক্টের মধ্যে আগে যে সমস্ত ফ্রেগ্রেন্স আলটিমেটলি সবগুলোর মধ্যে একই রকম থাকতো, এটা কিছুটা আলাদা এসছে, একটু পারফিউম বেস বলা যায়, একটু পারফিউম টাইপের ফ্রেগ্রেন্স। এটা সকলেরই পছন্দ হবে এবং খুব সুন্দর। যদি এটা ইউজ করার আমি পদ্ধতি বলি, নাইট টাইমে তোমরা যখন ইউজ করবে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়ে তোমরা যদি টোনার ব্যবহার করতে পারো, না করলে স্কিপ করে যাও। এই ফেস সিরামটি হচ্ছে খুবই অল্প মাত্রায় ইউজ করতে হবে, যেটা ব্র্যান্ড এখানে লেখাই আছে এই প্যাকেজিংয়ের গায়ে, এখানে মেনশন করা আছে। যেহেতু এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে, তোমাদের খুবই সামান্য পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সুতরাং 2 থেকে 3 ড্রপই যথেষ্ট হয়ে যাবে। নিয়ে ভালোভাবে ফেসের মধ্যে তোমরা রাব করে নাও, কুইকলি কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের মধ্যে, তাড়াতাড়ি বসে যাবে। আর এটা হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু ব্যবহার করতে পারবে, কোনো ইরিটেশন হবে না, কোনো রকম কোনো র্যাশেস বা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো পিম্পলসের সমস্যা হবে না। তবে হ্যাঁ, যাদের একটু সমস্যা হয় গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত প্রোডাক্ট ব্যবহারে, তাদেরকে আমি বলবো অবশ্যই প্যাচ টেস্ট তোমরা করো, তারপরে ইউজ করো। এই সিরামটি আমি যদি তোমাদের পার্সোনালি বলি, পারফেক্ট কাজ করবে যাদের হাইপার অয়েলি স্কিন, কেননা এই প্রোডাক্টটি খুবই লাইট ওয়েট, এটা ড্রাই স্কিনের জন্য নয় বলা যায়। এটা হচ্ছে যাদের হাইপার অয়েলি স্কিন তাদের জন্য পারফেক্ট হবে, এত হালকা তাদের ক্ষেত্রে তাদের ত্বকের মধ্যে কিন্তু সুইটেবল হয়। তো তারা অবশ্যই এটা পারচেস করতে পারো। তবে একটাই প্রবলেম কি, যাদের ফ্রেগ্রেন্সের সমস্যা আছে, পারফিউমের সমস্যা আছে, যেহেতু এই সিরামটির মধ্যে পারফিউম অ্যাড করা হয়েছে, তো তোমাদের যদি কারোর এরকম সমস্যা থাকে ফ্রেগ্রেন্সে, অবশ্যই তোমাদের প্যাচ টেস্ট করে তারপর কিন্তু ইউজ করবে। তো ল্যাকমির এই যে নিউ প্রোডাক্টগুলো বেরিয়েছে, এটার মধ্যে পুরো রেঞ্জটা অ্যাভেলেবেল আছে, ডে ক্রিম, নাইট ক্রিম, ফেস ওয়াশ, সিরাম। তো এই যে প্রোডাক্টগুলো আছে, এগুলো সবগুলো যে এক ধরনের স্কিনের জন্য সুইটেবল বা এমনটা নয়, এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, এক একটা প্রোডাক্ট এক এক ধরনের স্কিনের জন্য মানানসই, এইভাবে কনসিস্টেন্সি এবং ফর্মুলা তৈরি করা হয়েছে। তো আমার মতে এই যে সিরামটি রয়েছে, এটা হচ্ছে হাইপার অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হবে। তো তোমরা যাদের অয়েলি স্কিন, তোমরা এটা পারচেস করে ইউজ করতে পারো। তো চলো, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।